কিরে বাজান, তুমি বাজারে গেলা, খারাই এত তাড়াতাড়ি আইলা, আবার তোমার মন খারাপ, ঘটনা কি? আব্বা, যেখানে যাই সেখানে খালি অবহেলা। আমার বন্ধু বান্ধব বড় লোক, তো আমরা গরিব মানুষ, আমাকে আর দেখতে পারে না, খালি অবহেলা করে। আব্বা, আমি কি কোনোদিন কারো কাছে দাম পাবো না? বাজান, কি আর বলবো, দাঁড়াও তোমাকে একটা জিনিস দিই, তুমি এই জিনিসটা নিয়ে মুদি দোকানে যাও। আব্বা, এটা নিয়ে মুদির দোকানে গেলে কি হইব? বাজান, আগে মুদি দোকানে যাও, দেখো কি দিতে চায়, তারপর আমি সব তোমাকে বলবনি। আচ্ছা ঠিক আছে মানে ভাই, দেন সেই পয়সাটাতে কি দেওয়া যাবো? ভাই এ পয়সা দেওয়া বড় যে একটা লজেন দেওয়া যাবো, এর সাথে কোনো কিছু দেওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে ভাই, পয়সাটা ফেরত দেন। না, আজকে রোদ খুব উঠছে, যাই একটু জিরে আইসি। আব্বা, মুদির দোকানে গেছিলাম আব্বা, কয়েছে একটু বরং লজেন দেওয়া যাবো। বাজান, তুমি এই টাকাটা নিয়ে আবার স্বর্ণের দোকানে যাও। কে আব্বা, আবার সরকারি দোকানে যাবো কে? আরে বাজান, তুমি আগে যাও, দেখো তারা কি দিতে চায়, তারপর আমি তোমাকে সব বলবনি। যাও তুমি আগে। ভাই একটু দেখেন তো। ভাই পালেন কোন আপনি? ভাই এটা আমার আব্বা দিছে। আচ্ছা এতে কি পাওয়া যাবো? ভাই এটা 1010 টাকা দেওয়া যাবে আপনাকে, এটা পুরাতন জিনিস তো, 10,000 টাকা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, পয়সাটা দেন, আমি আব্বাকে দিয়ে নিয়ে আসি। আচ্ছা বাজান, এইটাতে তুমি তাহলে কি বুঝলা? কই আব্বা, আমি তো তেমন কিছু বুঝলাম না, তুমি আমরা বুঝাই কও। শোনো বাজান, এটার মানে হলো যেখানে তোমার দাম নেই, অতি দ্রুত সেই স্থান ত্যাগ করা। এই যে দেখো বাজান, এই একটা জিনিস তুমি মুদি দোকানে গেলা, সেখানে তোমাকে একটা লজেন দিতে চাইলো, আর এই সেম জিনিসটাই তুমি যখন স্বর্ণের দোকান নিয়ে গেলা, তোমাকে 10,000 টাকা দিতে চাইলো। তার মানে তুমি কি বুঝলা? এই সেম জিনিসটাই এক জায়গায় দাম নেই, আর এক জায়গায় অনেক দাম। আব্বা, আমি সব বুঝতে পারছি আব্বা। এখন আমার উচিত আমার বন্ধু বান্ধবকে ছেড়ে ঢাকায় চাকরি বাকরি করা, আর চাকরি বাকরি করলে যখন টাকা পয়সা হবে, দেখবা এই বন্ধু বান্ধবরাই আমাকে অনেক দাম দিবে। বাজান, তুমি যে বুঝতে পারছো সেটাই অনেক। আচ্ছা আব্বা, আমি বাইরে যাই। যাও তুমি বাইরে যাও, আমি আসবো না। যাও। আচ্ছা ঠিক আছে।